আবারও ভাষা সন্ত্রাসের অভিযোগ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা বলার জন্য বাঙালির উপর সন্ত্রাস নেমে এসেছে। রবি ঠাকুরই আমাদের লড়াই করার প্রেরণা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবীন্দ্রনাথের উপর ভাষার উপর আক্রমণ আসছে, আমরা দুঃখিত, ব্যথিত, মর্মাহত বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই পোস্ট সেখানেই একথা উল্লেখ করছেন, যতদিন বাংলা বিদ্বেষ চলবে ততদিন লড়াই চালিয়ে যাব, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস তিনি মেনে নেবেন না, বরদাস্ত করা হবে না। দেখো, এই রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর থেকেই কিন্তু বাংলা ভাষা বিরোধী প্রতিবাদ মিছিল শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রতি মুহূর্তে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে ভাষাতে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছেন, সেই ভাষা বলা কি অপরাধ, সেই ভাষা বলা কি অন্যায়। আজকেও দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখেই কার্যত তিনি শপথ করছেন যে কবিগুরুর এই ভাষাকে বাঁচাতে যতদিন জীবন থাকবে ততদিন লড়াই চালিয়ে যাবে। আমরা জানি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় যেখানেই যাচ্ছেন এই প্রতিবাদ আন্দোলন করছেন, এবং এই প্রতিবাদ আন্দোলন যে চলবে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কথাতেই পরিষ্কার যে সহজে কিন্তু এই আন্দোলন থামবে না। আজকে আবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা ভাষার বিরুদ্ধে যে বিজেপি চক্রান্ত করছে বা হেনস্থা করছে, যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, তার বিরুদ্ধে কিন্তু আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে আবারও কিন্তু ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। কথা বললাম প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।